অনেক গাছ বসিয়েছি এখানে। আমার কোথাও ধরুন গেলাম, যে গাছটা আমার পছন্দ হলো আমি সেই গাছটাই নিয়ে আসবো। ঠিক খুব ভালো লাগে গাছ বসাতে। ঈশ্বরের আশীর্বাদে আমার হাতে গাছও হয়। একটুখানি একটা আমাদের এই পাশের বাড়ি থেকে একটুখানি একটা লজ্জাপতি গাছ এনে বসিয়েছিলাম। লজ্জাপতি গাছের শিকড় নাকি অনেক কাজে লাগে, ক্ষেত্রে নাকি ভালো ফলও দেয় লজ্জাপতি গাছের শিকড়, কিন্তু আমার ঠিক জানা নেই। আপনাদের কার কার জানা আছে বলবেন তো, লজ্জাপতি গাছের কি কি উপকারিতা বা কি ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। গুগলে সার্চ করলে অবশ্যই পাওয়া যাবে। তবুও আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। লজ্জাপতি গাছটা দেখবেন আমার খুব ভালো লাগতো জানেন, ছেলেবেলায় ছোট্ট যখন ছিলাম তখন ওই স্কুলে যেতাম, আর এই লজ্জাপতি গাছ দেখলে এরকম ভাবে টাচ করবো আর ঘুমিয়ে পড়বে, কি ভালো লাগে। দেখবেন আমার লজ্জাপতি গাছ উনি এনে বসিয়েছিলাম একদম ছোট্ট মতো। সেই লজ্জাপতি গাছটা হয়েছে দেখুন পুরো বন হয়ে গেছে। বছর খানেক আগে এনে বসিয়েছিলাম, তার মধ্যে দুবার কেটে পরিষ্কার করা দেওয়া হয়ে গেছে। একটা করে ডাল রেখে দেওয়া হয়, আবার ভরে যায়। এই যে পাতা মেলে কেমন আছে, তো ঘুমিয়ে পড়বে দেখুন। এই যে ঘুমিয়ে পড়লো এই যে ঘুমিয়ে পড়লো, এই ঘুমিয়ে পড়ছে সব। ফুল দেখুন কিরকম বেগুনি বেগুনি রঙের। এরা দিনের বেলায়ও ঘুমায়। তখন মাকে এসে জিজ্ঞাসা করতাম, ও মা ওই লজ্জাপতি বলে যে গাছটা, সেই গাছটা কেন ঘুমিয়ে পড়ে গো মা হাত দিলে? মা বলতো ওই গাছটা ওরকমই, ও গায়ে হাত দিলেই ওর লজ্জা পেয়ে যায়। আর আমি তো সময় পেলেই আমি আমার কর্তামশা দুজনেই এসে এই গাছকে শুধু গাছে হাত দেবার বলবো। যে আসে আমাদের বাড়িতে এই লজ্জাপতি গাছ দেখলেই বলবে, বৌমা একটা ডাল নেবো। আমি বলি নিয়ে যান, তবে ওই গোড়া থেকে একটু শিকড় নিতে হয়, তবে হয়। দেখুন না কেমন ঘুমাচ্ছে। আর একটা গাছ দেখাই আপনাদের, বেল ফুলের গাছ। এইটুকু এনে বসিয়েছিলাম, এইটুকু কি সুন্দর ফুল হয়েছে, তবে পুরো ভরে যায়নি, তবে 4-5টা করে ফোটে। আর বেশ স্মেলটাও তো খুব সুন্দর, একেবারে গন্ধে চারিদিকটা মোমো করে। লজ্জাপতি গাছের মধ্যেই হয়ে আছে, কি সুন্দর হয়েছে দেখুন। খুব বেশি হয়নি যে অনেক, গাছটাও তো ছোট। আর যদিও বা হতো, ওই লজ্জাপতি গাছের মাঝখানে একদম দেখুন না, তাকে একদম ঘিরে ধরেছে। দেখছেন কি সুন্দর। কোনো গাছ যদি আপনি নিয়ে এসে বসিয়ে সেই গাছটা হয়, তার থেকে শান্তির আর কিচ্ছু নেই।